সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না, যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে। হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। প্রদেশ কংগ্রেসের দপ্তরে যে খালি লাগানো বা কিছু সোশ্যাল মিডিয়াতে কি বলবেন, এটা রিপোর্ট চেয়েছে? চাইতেই পারে, সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি, চাইবে না? আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি। আমাদের দলের সর্বভারতীয় নেতা, তিনি সভাপতি কংগ্রেস দলের, তার কোনো মন্তব্য কারোর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তিনি তার ভাবনা থেকে বলেছেন। সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি, তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি, তাকে সম্মান জানিয়ে আমরা সব কিছু করি। তিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি সর্বভারতীয় দলের সভাপতি। সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয়, সে তদন্তে আমরা সবাই সাহায্য করব। এতে বলে নতুনত্ব কিছু নেই, পার্টির ডিসিপ্লিন থাকা উচিত, সবাই আমরা সাহায্য করবো সেই তদন্তে। সেদিন আমি জানি না, আমি এখানে বহরমপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে, সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি, সবই করা হয়েছে। জানেন আপনারা, এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমরা সব করেছি। দেখুন, কে কার্তিক মহারাজ অত নিয়ে আমার মাথা ব্যথা না। কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না, তাকে নিয়ে আবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে। সে রাজনীতি দলের লোক, গেরুয়াধারী রাজনীতি দলের লোক, কখনো তৃণমূলকে সমর্থন করে, কখনো বিজেপিকে সমর্থন করে, সবাই জানে এটা। তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না। সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি। সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখলে রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে, এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে। এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরুদ্ধে কথা বলবে। সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না, যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে। হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। এটা খুব অন্যায় বলে আমি মনে করি, খুবই অন্যায়। এটা এক ধরনের অপরাধ। আর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, জমি হড়প করা। এবং বাংলায় যারা জমি মাফিয়া আছে, ল্যান্ড মাফিয়া যারা আছে, তাদের এটা কাজ। এবং বাংলার ল্যান্ড মাফিয়া যারা, তারা তৃণমূলের লোক।
সহস্রার অঙ্ক এটাই তৃণমূলের মদতে হয়েছে। আমি এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি। মোদির আর 400 পার হবে না, मोदी एबार हार হবে। मोदी की 400 पर नहीं होने वाला है, हार निश्चित है। কে ভয় তো পাচ্ছে, তার জন্য প্রতিদিন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে। ইন্ডিয়া জোটকে মোদি ভয় পাচ্ছে মানে আতঙ্কগ্রস্ত মোদি না ইন্ডিয়া জোটের সামনে নিয়ে। তাই ইন্ডিয়া জোট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই, শুধু ইন্ডিয়া জোট। তার চীন নিয়ে কোনো আলোচনা নেই, চীন দেশকে দখল করেছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই, দেশের অর্থনীতি 12টা বেড়ে যাচ্ছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই, দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই, খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না, যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে, হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। বেণুগোপাল একটা চিঠি দিয়েছেন, এই যে প্রদেশ কংগ্রেসের দপ্তরে যে খালি লাগানো বা কিছু সোশ্যাল মিডিয়া করছে, কি বলবেন? এটা রিপোর্ট চেয়েছে, চাইতেই পারে, সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি, চাইবে না? আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি, আমাদের দলের সর্বভারতীয় নেতা, তিনি সভাপতি কংগ্রেস দলের, তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তিনি তার ভাবনা থেকে বলেছেন, সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি, তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি, তাকে সম্মান জানিয়ে আমরা সব কিছু করি। তিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি সর্বভারতীয় দলের সভাপতি। সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয়, সে তদন্তে আমরা সবাই সাহায্য করব। এতে বলে নতুনত্ব কিছু নেই, পার্টির ডিসিপ্লিন থাকা উচিত, সবাই আমরা সাহায্য করবো সেই তদন্তে। সেদিন আমি জানি না, আমি এখানে বহরমপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে, সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি, সবই করা হয়েছে, জানেন আপনারা। এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমরা সব করেছি। দেখুন, কে কার্তিক মহারাজ অতলি আমার মাথা ব্যথা না, কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না, তাকে নিয়ে এবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে। সে রাজনীতি দলের লোক, গেরুয়াধারী রাজনীতি দলের লোক, কখনো তৃণমূলকে সমর্থন করে, কখনো বিজেপিকে সমর্থন করে, সবাই জানে এটা। তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না। যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে।